না করে, চিন্তা করে, এটা থেকে আপনারা সতর্ক থাকবেন। আর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনী পুরুষ এবং মহিলা উভয় উপস্থিত থাকবে। ইতিমধ্যে যারা ডিসি সাহেবের ওখানে যারা মিটিংয়ে গেছিলেন আপনারা শুনছেন, দাদা বলে গেছে যে অন্তপক্ষে আজানের সময়টা যেন আবৃত্তি কিংবা ডিজে বাজানো বন্ধ থাকে, এগুলো একটু খেয়াল করবেন। আবার যেসব মন্দিরের পাশাপাশি মসজিদ আছে এবং দেখা যাচ্ছে যে পাশি মসজিদ কিংবা একটু দূরেই মসজিদ, তাহলে সেই সময় নামাজের সময়টা বন্ধ রাখবে। একটু দূরে মসজিদ যেখানে আর বলে শোনা যাবে না, সেখানে আজানের সময় বন্ধ রাখতে হবে। কিন্তু একদম হ্যাঁ, কিছু মন্দির আছে যে মন্দিরে 50 গজের ভিতরে একটা মসজিদ আছে, তাহলে সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে আজানের 15 মিনিট পরে হলো জামাত হয়, নামাজ হয়, কিংবা 20 মিনিট পরে নামাজ হয়, জামাত হয়। এইটা একটু খেয়াল রাখবেন যে আমরা নামাজ শুরু হয়েছে, এদিকে গান বাজনা চলতেছে, তাহলে নামাজের যাতে বিঘ্ন না হয়। মনে করি এই ভূখণ্ডের ভৌগোলিক এরিয়া, সমচিন্তা জনগোষ্ঠী, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য সব কিছুই হচ্ছে আমাদের বর্ণ ধর্ম নির্বিশেষে একে অপরের সমন্বয় সমৃদ্ধি এবং বাংলাদেশি জাতীয়। আমি এখন যারা এখানে বসে আছে সবাই অনেকের ভিতরে আমরা কিন্তু একসাথে খাওয়া দাওয়া চলাফেরা দীর্ঘদিন করছি। আমাদের ভিতরে আমাদের ভিতরে কখনো মনে হয়নি যে আমরা কেউ হচ্ছে এদের বাইরে, এখানেই সব আছে, কিন্তু একসাথে চলেছি, একসাথে বলছি, একসাথে খাইছি, ব্যক্তিগতভাবে আমি করছি। এবং এখনো পর্যন্ত আমাদের কিন্তু কারোর ভিতরে এই জিনিসটা মনে হয় কিনা জানি না যে একটা হিন্দু মানুষ দেখলি যে তার সমস্যা হলে আমরা দড়িয়ে যাবো না, তার সাথে দাঁড়াবো না, কিন্তু তার কেউ বিপদে ফেললে আমরা তার পাশে থাকবো না, এই ধরনের আমি এখনো পর্যন্ত দেখিনি। একজন থাকতে পারে, কে বা কারা সেটা আমরা জানি। আমাদের নেতা তারেক রহমান প্রথমে বলে দিয়েছে কোনো রকম যদি কারোর প্রতি আঘাত আসে আমাদের জেলা নেতৃবৃন্দকে জানানো চলে এবং সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে পৌঁছানো চলে। কাকে ভাই আদানের আধা ঘন্টা আগে সাউন্ড বক্স আর ঢাক না বাজে, আর এটা আপনারা ইনস্ট্রাকশনে যে অপারেট করে তাকে আপনাদের মন্দিরের তরফ থেকে একজন আছে অপারেট করে, যে থাকবে তাকে নির্দেশ দেবেন যে সেই জন্য তার কনসার্ন ছাড়া যেন না বাজে। বিভিন্ন জন আপনি বিভিন্ন জন বলতে যে আপনি এই গান বাজাচ্ছেন না কেন, চালু করে দিয়ে তাহলে এই জিনিসটা না হয়। আর যে অপারেটর তাকে বলবেন যে তারা যেন এই জিনিসটা সবসময় ঠিক রাখে। আর যেহেতু আমার ভাই, তারপরে আমার এখানে সব বয়োজ্যেষ্ঠরা আছে, তারা আমাদের যাতে সহযোগিতা হাত বাড়িয়েছে, আমরাও যাতে আমাদের হিন্দু সম্প্রদায় ওনাদের আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। কারণ ওনারা যখন আমাদের সহযোগিতা, আমরাও তাদের পাশে থাকবো বা করবো, এই জিনিসটা কিন্তু আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। বর্তমান ধারা রাজনৈতিক মামলা দেখাশোনা যাবতীয় সংগঠনের দায়িত্ব সে পালন করে যাচ্ছে। তদ্রুপভাবে 5 তারিখের আন্দোলনের পরে 6 তারিখে থেকে শুরু করে আপনাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে সেই প্রিয় নেতা জেলা বিএনপির সদস্য শরীফুজ্জামান শরীফ, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমার বিশেষ করে যে ওয়ার্ডে পৌর এলাকার যে ওয়ার্ডে যাওয়া হচ্ছে সেই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সভাপতি সহ এবং বিশেষ করে যত পূজা মণ্ডপ আছে সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল উপস্থিত। আসসালামু আলাইকুম।